নমস্কার। নববর্ষ আজকে। তো সবাইকে যারা এই ভিডিওটি দেখবে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের সমস্ত বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন সবাইকে নিয়ে যাতে সুস্থ থাকেন সেটাই আমাদের টিমের তরফ থেকে কামনা থাকবে। হয়তো আজকের দিনটা বা আজকের উপলক্ষটা একটু দুঃখের, কিন্তু আমাদের মনে হয়েছে যে এই ভিডিওটি আজকে করাটা খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, হয়তো দুদিন বাদে করলেও হতো, কিন্তু এক এক সময় মনে হয় না যে কিছু জিনিস আজকে এখন এই মুহূর্তেই করতে হয়, না হলে তার প্রাসঙ্গিকতাটা হারিয়ে যায়। সেই জন্যই আজকে এই ভিডিওটা করা। এই ভিডিওটি করার আগে একটি ডিসক্লেমার দিতে চাই। আমরা এই ভিডিওতে কিছু তথ্য বা কিছু নাম এমন উল্লেখ করব যাদের থেকে কোনোভাবেই আমরা বাণিজ্যিক দিক থেকে কোনোভাবে সুবিধে নিইনি। আমরা কোনো ব্র্যান্ড বা কোনো পরিষেবাকে এন্ডোর্স এখানে করছি না। এটা শুধুমাত্র সমস্ত রোগীদের জন্যে একটি তথ্য সমৃদ্ধ ভিডিও। ঘটনাটা এরকম ছিল, গত সপ্তাহে শুক্রবার আমার এক পরিচিত যিনি কন্ট্রাক্টরির কাজ করেন, বাড়ি তৈরির কন্ট্রাক্টরি, লেবার নিয়ে কাজ, বারাসাতে থাকেন। এমনি সুস্থই, বয়স হয়েছে অ্যারাউন্ড 52-53 বছর বয়স। হঠাৎই সেদিন খুব সম্ভবত তার বাড়িতে কোনো একটি অনুষ্ঠান ছিল, তো একটু খাওয়া দাওয়া হয়েছে, লেট খাওয়া দাওয়া হয়েছে এবং তার রাতের দিকে একটু শরীর খারাপ করে, বুকে ব্যথা। তো সবাই ভাবে বোধহয় খাওয়া দাওয়ার জনিত কারণে গ্যাস বা এরকম কিছু হয়েছে। তো কিছুতেই কিছু যখন করা যায় না, ওনাদের যিনি নিকটবর্তী চিকিৎসক তাকে তারা যোগাযোগ করলে তিনি হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক পরীক্ষা সব কিছু করার পর ওখানকার চিকিৎসকরা বলে যে এনাকে কলকাতার কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে এনার কিছু হার্টের সমস্যা দেখা গেছে, যার চিকিৎসা ওই হাসপাতালে সম্ভব নয়। পরবর্তীকালে তাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে আসা হয়। আজকে আমি যখন জানতে পারলাম, মানে রোজই খবর নিচ্ছিলাম, আজকে জানতে পারলাম তিনি বাড়ি ফিরে গেছেন। সবথেকে ভালো খবর হচ্ছে যে নতুন বছরটা তিনি তার বাড়ির মানুষগুলোর সঙ্গেই কাটাবেন। তো এটাই সবথেকে ভালো খবর এবং সেই কারণেই এই দুঃখের খবরটার সঙ্গে এই ভালো খবরটা আছে বলেই আজকে ভিডিওটা করার মন করলো, তাই করছি। এই যে বারাসাতের একটি হাসপাতাল তার পরিবারের লোককে বলল যে এর চিকিৎসা এখানে হবে না, এনার চিকিৎসা বা এই যে সমস্যাটি ওনার হচ্ছে তার চিকিৎসা কলকাতার কোনো হাসপাতালে হবে। সেই জায়গায় যে কোনো বাড়ির মানুষের এরকম ধারণা হতে পারে যে বারাসাতের ওই হাসপাতালটায় বোধহয় চিকিৎসা ভালো হয় না, তাই তারা পাঠিয়ে দিয়েছে। ব্যাপারটা কিন্তু সেরকমটা সব সময় নয়। আমি আজকে এই ভিডিওটা শুধু এইটুকুই তথ্য দিতে চাই আপনাদের সকলকে যারা এই ভিডিওটা দেখছেন, যে হার্টের চিকিৎসার জন্যে সব হাসপাতালে পর্যাপ্ত পরিষেবা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তার কারণ একটি বিশেষ ধরনের প্রযুক্তি বা একটি বিশেষ ধরনের, সহজ ভাষায় বলতে গেলে একটি অপারেশন থিয়েটার লাগে, যেখানে হার্টের বিভিন্ন চিকিৎসা, অ্যাঞ্জিওপ্লাস্টি,
ট্যাভির মতো কোনো কমপ্লেক্স প্রসিডিওর করতে গেলে সেই সেটআপটি লাগে, যেটা কি বলা হয় ক্যাথ ল্যাব বা ক্যাথরাইজেশন ল্যাবরেটরি, শর্ট ফর্মে ক্যাথ ল্যাব। তো কোনো মানুষের যদি হঠাৎ করে দেখা যায় যে তার হার্টে কোনো আর্টারিতে কোনো ব্লক বা কিছু হয়েছে, এবং তৎক্ষণাৎ সেটা দেখার জন্যে কোনো ধরনের অ্যাঞ্জিওগ্রাম করতে হবে, এবং যদি সেই অ্যাঞ্জিওগ্রামে খারাপ কিছু বেরোয় তৎক্ষণাৎ তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। এই পরিষেবাগুলি করতে গেলে ওই ক্যাথ ল্যাবটি থাকা খুব জরুরি সেই হাসপাতালে। সেই হাসপাতালে যদি এটি না থাকে তাহলে কিন্তু সেই চিকিৎসাটি সেখানে করা সম্ভব নয়। ঠিক যেমনটি আমরা কোনো অপারেশন করতে গেলে যেমন এমন জায়গায় যাই, এমন নার্সিংহোম বা এমন হাসপাতালে যাই যেখানে অপারেশন থিয়েটার আছে, আমরা কিন্তু কোনো ডাক্তারবাবুর ক্লিনিকে গিয়ে অপারেশন করাই না। ঠিক তেমনইভাবে হার্টের এই চিকিৎসাগুলি করার জন্যে আমাদের এমন হাসপাতালে যাওয়া উচিত যাতে ক্যাথ ল্যাব আছে। তো আমাদের এই ভিডিওটার মাধ্যমে আমরা সেই তথ্যটাই দিতে চাই যে সবসময় আমরা তো কত তথ্যই নিজেদের মোবাইলে রাখি বা কত সময় আমরা ব্যয় করি ফেসবুকে বা বিভিন্ন জিনিস দেখতে। আমাদের অনুরোধ থাকবে সমস্ত মানুষ যারা এই ভিডিওটা দেখছেন যে ক্যাথ ল্যাব আপনার নিকটবর্তী কোন হাসপাতালগুলিতে আছে সেটা জেনে রাখলে, যেহেতু বিপদ কখনো বলে আসে না, এমার্জেন্সির সময় আপনারা সঠিক জায়গায় পৌঁছাতে পারবে। এবং তার থেকেও বড় কথা, এই রকম সমস্যাগুলির ক্ষেত্রে বা এই এমার্জেন্সিগুলোর ক্ষেত্রে যত তাড়াতাড়ি ইন্টারভেনশন করা যাবে, অর্থাৎ যত তাড়াতাড়ি একজন চিকিৎসক এই চিকিৎসা শুরু করতে পারবেন, তত তাড়াতাড়ি সেই পেশেন্টের জীবন ফিরে পাওয়া বা সুস্থ হয়ে ওঠা নির্ভর করে। আমরা প্রথমেই ভিডিওতে বলেছিলাম আমরা কোনো রকম অর্থনৈতিক সাহায্য কোনো রকম ব্র্যান্ডের থেকে এই ভিডিওটি করার জন্য নিচ্ছি না। হয়তো কিছু নাম আমরা ভুলে যাব বলার সময়, বা হয়তো কিছু নাম আমরা উল্লেখ করতে পারছি না, সেটা আমাদের ইনফরমেশন না থাকার কারণ হতে পারে, বা ভিডিওটি ইমপ্রম্পটু করার জন্য হয়তো ভুলে যাচ্ছি। কিন্তু এটা মাথায় রাখবেন, এই ভিডিওটি করার জন্যে আমাদের কোনো হাসপাতাল টাকা দেয়নি। এটা সম্পূর্ণরূপে আমাদের একটি অতি সামান্য প্রচেষ্টা যাতে আপনাদের কিছু তথ্য দিয়ে যাওয়া যায়। আমরা এলাকা ভিত্তিক কিছু হাসপাতালের নাম আপনাদের বলে রাখছি। আমাদের ওয়েবসাইটে সেই সমস্ত হাসপাতালের ডিরেক্ট ওয়েবসাইট লিঙ্ক এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। পারলে মোবাইলে সেভ করে নিতে পারেন, বা নিজের এলাকার যে হাসপাতালগুলিতে ক্যাথ ল্যাব আছে তাদের ফোন নাম্বারগুলো রেখে দেবেন। যদি এমার্জেন্সিতে আপনার চিকিৎসককে না যোগাযোগ করে উঠতে পারেন, তাহলে হার্টের এই ধরনের সমস্যা যদি হয়, হঠাৎ অজ্ঞান বা বুকে ব্যথা, তাহলে এই সমস্ত হাসপাতালে নিয়ে যেতে পারেন। এই লিস্টে আমরা সমস্ত সরকারি হাসপাতালকে আওতার বাইরে রাখছি, যেগুলি বড় হাসপাতাল, মানে আরজি কর, এসএসকেএম, মেডিকেল কলেজ, এনআরএস, কারণ এই সমস্ত হাসপাতালে এই পরিষেবাগুলি পাবেন। এখানে আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনার পেশেন্টকে এমার্জেন্সির সময় নিয়ে যেতে পারেন। আমরা উল্লেখ করব কিছু কিছু বেসরকারি সেটআপ যেখানে এখন স্বাস্থ্যসাথীর সুবিধা আছে, এবং আপনারা সেই সমস্ত হাসপাতালে বিপদের সময় যেতে পারেন যদি এই রকমের এমার্জেন্সি হয়। আমরা আমাদের এই ভিডিওটি শেষে একটি লিস্ট আমরা দেওয়ার চেষ্টা করছি, যেটা আমাদের ওয়েবসাইটেও আছে, যেখানে এলাকা ভিত্তিক আপনারা আপনাদের নিকটবর্তী কোথায় কোথায় ক্যাথ ল্যাব আছে, এবং সেই ক্যাথ ল্যাবের সঙ্গে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক ইন্টারভেনশনিস্ট, ক্রিটিক্যাল কেয়ার, এই সমস্ত ডাক্তারবাবুদের পাবেন, সেই লিস্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। আবারও বলছি, সরকারি যে বড় হাসপাতালগুলি আমরা জানি সেখানে সব জায়গায় এই পরিষেবা পাবেন। আমরা এই লিস্টগুলি প্রধানত বেসরকারি হাসপাতালে দিচ্ছি, যেখানে বিশেষ করে কার্ডিওলজির ক্ষেত্রে স্বাস্থ্যসাথীটা এখনও অ্যাভেলেবল। যদি ফোন নাম্বারগুলো সেভ করে রাখেন নিজের মোবাইলে, নিজের এলাকার 2-3টে হসপিটালের, অ্যাটলিস্ট এমার্জেন্সির সময় আমার ওই বন্ধুর মতো যাতে
আপনাদের পরিস্থিতি না হয়। কারণ এমার্জেন্সিতে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়। প্রত্যেক সেকেন্ড গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা সম্ভব হবে তত তাড়াতাড়ি পেশেন্ট সুস্থ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা চেষ্টা করব মেডিকেল রিলেটেড আপনাদের বিভিন্ন যে তথ্য সংক্রান্ত প্রয়োজন থাকে, কোনো জিনিস আপনারা জানতে চাইছেন, কোনো জিনিস হয়তো আপনাদের কাছে ইনফরমেশন নেই, কোথায় পেট সিটি হয়, কোথায় স্ট্রোক ইউনিট আছে, স্ট্যান্ডিং এমআরআই কোথায় হয়, আমরা এই ধরনের তথ্য নিয়ে আমরা কিছু ভিডিও করতে থাকব। আপনারা যদি দেখেন ভিডিওগুলো, আমাদের যদি ইন্সপায়ার করেন, সাহায্য করেন, তথ্য দিয়ে সমৃদ্ধ করতে পারেন, যদি আমাদের তথ্যে কিছু ভুল থাকে বা আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করতে পারেন, তাহলে আশা করব আমাদের সকলের এই প্রচেষ্টাটা কোনো একদিন সফল হবে। ধন্যবাদ, নমস্কার। এই ভদ্রলোকের ক্ষেত্রে বারাসাত যেহেতু ওনার বাড়ি ছিল, ওনার আশেপাশে সরকারি প্রতিষ্ঠান ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে উনি নারায়ণ হৃদয়ালয়, যেটি বারাসাতের যে ওদের ব্রাঞ্চটি আছে, সেখানে সেই সুবিধে রয়েছে।